নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমানের উল্লাস মোড়ে এবং এখানে জমায়েত হয়েছেন তৃণমূল কর্মীরা এবং তারা এখান থেকে জনগর্জন সভার উদ্দেশ্যে রওনা দেবেন। কি বলছেন তারা সেই সব আমরা এখন শুনে নেব। দেখাই যাচ্ছে যে বিভিন্ন বাসে করে তৃণমূল কর্মীরা তারা এখানে এসেছেন এবং সেখানে তারা স্লোগান দিচ্ছেন এবং এখান থেকেই একের পর এক বাস রওনা হবে। বর্ধমান উল্লাস মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত হয়েছেন, এখান থেকেই তারা জনগর্জন সভার উদ্দেশ্যে রওনা হবেন, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার, তার সঙ্গে একটু কথা বলে নেব। কি আশা করছেন আজকে বিশাল লোক হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা ব্যানার্জি আজকেই ডাক দিয়েছে জনগর্জন সভায় ব্রিগেডে। আজকে প্রচুর লোক হবে। আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকেই প্রায় 2 লক্ষের কাছাকাছি জমায়েত হবে। আমরা যেরকম অ্যারেঞ্জ করেছি, যে হারে বাস, আমরা সকাল থেকে কালকে রাত্রেও বিভিন্ন ব্লক থেকে বাস চলে গেছে এবং ট্রেনেও প্রচুর মানুষ যাচ্ছে, বাসেও প্রচুর মানুষ যাচ্ছে। আমরা উল্লাস মোড়ে আছি, সমস্ত বাসকে আমরা একযোগে নিয়ে যাচ্ছি। আমাদের যুব কংগ্রেসের সব কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। সামনেই লোকসভা ভোট তামামা বেজে গেছে বলা যায়, সেই এখন কি বার্তা দেবেন দলনেতা বা দলনেত্রী? আমরা সেই অপেক্ষায়, সেই বার্তা শোনার জন্যই আমরা ওখানে পৌঁছাচ্ছি এবং আমরা অত্যন্ত উজ্জীবিত। আমাদের নেত্রী যে বার্তা দেবে লোকসভা নির্বাচনের পূর্বে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বার্তা দেবেন, সেই বার্তা শোনার জন্যই কর্মীরা সেখানে পৌঁছাচ্ছে। এবং আপনারা জানেন যে এই জনগর্জন সভা কেন, এখানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষ বাংলার এই জনগর্জন সভায় যোগ দিয়েছে। তারা এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাংলার টাকা আটকে রেখেছে, তার জন্যই তো এই জনগর্জন সভায় তারা উপস্থিত হয়েছে এবং আমাদের কর্মীদের সাথে সাথে বাংলার সাধারণ মানুষ, আমাদের জেলার সাধারণ মানুষ এই জনগর্জন সভায় যোগ দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা ব্যানার্জির ডাকে। বুঝতেই পারছেন যে দেখাই যাচ্ছে যে বর্ধমানের উল্লাস মোড়ে জমা হয়েছেন তৃণমূল কর্মীরা, যুব তৃণমূল কর্মীরা, তারা স্লোগান দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি অন্তত 2 লক্ষ লোক শুধু সড়ক পথেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়াও রেল পথেও যাচ্ছেন অগণিত কর্মী সমর্থক। দেখাই যাচ্ছে যে একের পর এক বাস এবং 4 চাকা গাড়িতে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা দেখছি যে বর্ধমানের উল্লাস মোড়ে সেখানেও তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত হয়ে রয়েছেন এবং বিভিন্ন বাস সেখানে এসে দাঁড়িয়েছে এবং একযোগে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই আমরা সেই দেখতে পাচ্ছি। এই সংক্রান্ত অন্যান্য খবর নিয়ে আপনাদের সামনে আসবো, সারাদিন কি ঘটছে সেসব চিত্র আপনাদের দেখাতে থাকবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। আবার অন্য সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।